হ্যালো ইভান, কেমন আছো তোমরা সবাই? আমি পূজা। তো অনেক দিন বাদে আমি আমার একটা বড় ব্লগ ছাড়ছি। তো এই ব্লগটা আমি কিভাবে স্টার্ট করব আমি নিজেও কনফিউজ। তো সাডেনলি আমাদের প্ল্যান হয়েছে যে আমরা সবাই মিলে যাব দীঘা। তো গল্পটা শুরু হয়েছে যে আমরা ফার্স্টে এসেছিলাম আমার দিদি বাড়ি বেলুড়ে। তো ওখান থেকে প্ল্যান হয়েছে যে আমরা যাব দীঘা, ওখানে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেটা দেখতে যাব, যে আমরা কেউ দেখিনি সেটা দেখতে যাব। আরও আমাদের গাড়িটা ছিল 7 সিটার, কোনো চাপই হয়নি, আমরা সিধা বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার রোডে। তো ওখানে দেখো আমরা ফার্স্টে রাত্রেবেলা বেরিয়েছিলাম, তো ওখানে কিছু আমরা হালকা ফুলকা খেয়ে নিচ্ছিলাম, খিদে পেয়েছিল বলে। আর দীঘা মানে বেলুড় থেকে দীঘা অনেকটাই দূর, মিনিমাম আমাদের 4 ঘন্টা লেগে গেছিলো। তো ওখানে গিয়ে আমরা হোটেল বুক করে নিয়েছিলাম। তো ওখানে আমরা রেস্ট নিচ্ছিলাম রাত্রে সকালবেলা, এটা পরের দিনের ব্লগ। তো ওখানে আমরা সকালবেলা একটু ইডলি ডোসা খেয়ে নিয়েছিলাম, আমার পছন্দ না, তাও আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে কেমন লাগছে না। এই যে আমি আমার মনা আধা খেয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা যাব জগন্নাথ মন্দির দেখতে, কারণ আমরা রাত্রেবেলা আমরা দেখতে পেরেছিলাম না জগন্নাথ মন্দির, তার জন্য আমরা আরেকদিন স্টে করেছিলাম। মানে আমাদের রাত্রেবেলা দেখে আমাদের ফেরার কথা ছিল, তাই আমরা জগন্নাথ মন্দিরটা দেখতে পেরেছিলাম না বলে আমরা আরেকদিন স্টে করে নিয়েছিলাম, দিনের বেলা চলে আসছিলাম। মানে আমাদের ভাগ্যটা কত ভালো, আমরা রাতের ভিউটাও দেখেছিলাম লাইটিং, আর দিনের ভিউটাও দেখছি। দারুণ ছিল, খুবই দারুণ ছিল। মানে আসলটা আমি দেখিনি, আসলটার থেকে মনে হয় এটা, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আসলটা দেখতে পারবো কিনা জানি না পুরী গিয়ে, তার জন্য এটা দেখে নিয়েছে, আমার খুবই ভালো লাগলো। আর এটা আর মাঝে মাঝে না বন্ধ ছিল। আর এই টাইলসগুলো দেখতে পাচ্ছি, এই টাইলসগুলোতে একটুও গরম লাগছিল না, খুবই সুন্দর ছিল, মানে কারোর পায়ে গরমই লাগছিল না। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। তো সবাই প্ল্যান করেছিলাম, তারপরে বললাম না আমাদের সাডেনলি প্ল্যান করেছিলাম যে আমরা স্নান করব। তো আমি তো কোনো জামাই নিয়ে যাইনি, আমার মনার জামা আমি নিয়ে আসছিলাম দিদি বাড়ি থেকে, মনার জামা আমার হয়ে যায়। তো এখানে আমরা হোটেল বুক করতে আসছিলাম। আর দেখো এখানে সব কটার নাম্বার 1, লাস্টে 1 2 3 জাস্ট আলাদা। তো আমরা দেখছিলাম এখানে, আমি আর জাইমু এখানে দাঁড়িয়েছিলাম, আর আমার বর আর আমার দাদা গেছিলো হোটেল বুক করতে। তো আমরা রেডি হয়ে গেছি যে আমরা বিচে যাব। তো আমরা বলাই হয়নি যে আমরা কোথায় এসেছিলাম, আমরা এসেছিলাম এটা তাজপুর। তো এখানে তাজপুরে আমার হাজব্যান্ড আগে এসেছে, কারণ কি ও গাড়ি নিয়ে আসতো, তাই ও এসেছে। তাই ও এসে বলছে এখানে খুবই সুন্দর, বাট এখানে গিয়ে আমার পা কেটে গেছিলো, দুবার একই ইটে গিয়ে আমি পড়ে গেছি। আর এখানে বৃষ্টি হয়েছিল বললে প্রচুর কাদা ছিল, তার জন্য না ভালো করে স্নানও করতে পারছিলাম না, কাদা আমি দাঁড়াতেই পারছিলাম না, এত স্লিপ করছিল। আর আমি এখানে ছোটোখাটো আমার রিলসের জন্য ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসছিলাম একটু খাওয়া দাওয়া করতে, তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তো দিদিদের বাড়ি নেমে গেছিলো বেলুড়ে, আমরা চলে গেছিলাম রানাঘাটে। আর মাসে যদি এরকম ছোটোখাটো সাডেনলি ট্যুর হয় খুবই ভালো হয়, আমার হিসাবে মনে হয় যে গাড়ি রয়েছে তার জন্য সাডেনলি যে কোনো জায়গায় চলে যাওয়া যায় কম বাজেটের মধ্যে।